আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অল টেকনিশিয়ান চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আসলাম মাঠে এবং পাটের এই গত ঝড় বৃষ্টিতে যে প্রচুর পরিমাণে পাটে ক্ষতি হয়েছিল সেটা আমি আজকে ভিডিওতে দেখাবো এবং কিছু কথা বলবো। চলুন তাহলে দেখি। দেখতে পাচ্ছেন পাটে গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় নামটা মনে নাই, ওই ঝড়ের কারণে কিন্তু পাটে প্রচুর ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে। কারণ দেখেন এই যে প্রত্যেকটা পাটে এরকম কিন্তু ঢেউ হয়ে গেছে। জোরে পাটে ঘালো হয়ে গেছিলো, পাতা মাথা দেখতে পাচ্ছেন ফেটে ফুটে গেছে। না হলে কিন্তু পাটগুলো কিন্তু আরও বড় হয়ে যেতে কয়েকদিনই। প্রত্যেকটা পাট কিন্তু দেখেন ঢেউ, প্রত্যেকটা পাটে কিন্তু এবার ঢেউ হয়ে গেছে বৃষ্টির ঝড় বৃষ্টির কারণে। কারণ প্রচুর পরিমাণে ঝড় হয়েছিল এবং বৃষ্টি এদিকে আমাদের এদিকে হয়েছিল 2 দিন ধরে। আর এই ঝড় হয়েছিল, বৃষ্টি না থাকলেও ঝড় ছিল, প্রচুর বাতাস ছিল, যার কারণে আবার এইগুলো সমস্যা হয়েছে পাটে। প্রত্যেকটা কিন্তু গেছে। গত কয়েক বছর আগে এরকম হয়েছিল একবার, প্রত্যেকটা এভাবে মাজা বাঁকা ছিল। আর এবারও দেখা গেলো সেই একই ঘটনা, একইভাবে পাটের মাজাই বাঁকা। সারা মাঠে কিন্তু এভাবে হয়েছে। যাদেরটা একেবারে ছোটো, 5-6 নিচে একেবারে চাঁদ কম পাটের, তাদেরটা কিন্তু ক্ষতি এইটা হয়নি, হলেও কম হয়েছে। আর যাদের পাট মনে করেন যে ভালো চাঁদ ছিল, বড় হয়েছে, সেগুলোই কিন্তু এগুলো বেশি হবে দেখা যাচ্ছে। প্রত্যেকটা পাটই একই হয়েছে। দেখেন প্রত্যেকটা পাটের কিন্তু মাজা বাঁকা। কিন্তু মাথা সব কিছু ঠিক আছে, কিন্তু এই পাতাগুলো নষ্ট হয়ে গেছে, এই হলো সমস্যা। কিন্তু পাটগুলো যাই হোক মাটির সাথে মিশায় যায়নি, পাটগুলো কিন্তু খাড়া আছে, কিন্তু নর্মাল হয়ে গেছে যার ঝড় বৃষ্টির কারণে। যদি শুধু বৃষ্টি হতো তাহলে কিন্তু সমস্যা হতো না। ঝড়ার কারণে এই মাজাগুলো বাঁকা হয়ে গেছে, তার কারণে পাটের চাঁদটা কমে গেছে। না হলে পাট কিন্তু এতদিন মাথা ছাড়াই যেত, এখন মুখ পর্যন্ত হয়েছে পাট। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।